বাজে আর মাছের ঝোল ট্রাই করছি। সেই ঝোল আলাদা, জল আলাদা। জানি বাবা কি হচ্ছে, একের পর এক ক্ষতি হয়ে যাচ্ছে। तो चलिए शुरू करते हैं। Hello friends, good morning and welcome back to my channel after 6 month। তো অনেক দিন পর রাইড করছি, প্রায় 6 মাস হয়ে গেল। লাস্ট গিয়েছিলাম তাজপুর, তারপর থেকে আর ব্লগ হয়নি। আজকে একটা ছোট্ট রাইডের প্ল্যান হয়েছে, কেন আজকে লাস্ট সানডে 2024 আজকে লাস্ট হচ্ছে সানডে 29 তারিখ, 29শে ডিসেম্বর। আর এখন বাজে হচ্ছে ঠিক 5:30। 6টা নাগাদ বেরিয়ে যাব আমরা। আজকে একদিনেরই, মানে রাতে আবার ব্যাক করব। আমি যাচ্ছি রেট্রো রাইডারের সাথে টিয়ার2-র সাথে। এই 10-12 জন যাচ্ছি আমরা। মেইনলি যাচ্ছি হচ্ছে জয়পুর ফরেস্টে। অনেকবার গেছি, তবু একটা ব্রেকিং আর কি, মানে অনেক দিন ধরে চাইছিলাম বেরোতে, আর প্রচুর প্ল্যান হয়েছে, ক্যান্সেল হয়েছে। তো যাই হোক, বেশি কথা বলছি না। এখান থেকে প্রায় 141 কিলোমিটার মতো হবে আমার বাড়ি থেকে। এই 3.5 ঘন্টা মতো লাগবে, দেখা যাক কতটা লাগে। তো ওদের সাথে আমার ফার্স্ট মিট হবে সকাল 7টার দিকে হোটেল নবান্ন, সিঙ্গুর নবান্নতে আমাদের মিট হবে। তারপর ওখান থেকে আমরা এগোবো তারকেশ্বর রুটে, আরামবাগ হয়ে আমরা পৌঁছবো জয়পুর ফরেস্ট। তারপর ওখানে গিয়ে কি প্ল্যান হয় সেটা তোমরা দেখতে পারবে এই ব্লগে। অনেকদিন পরে রাইড করছি এবং আমার মানে হেলথ, মেন্টালিটি সবই কিন্তু অনেক মানে পিছিয়ে আর কি এখনো পর্যন্ত। এই ড্রেস করব কেমন লাগছে। তারপর আজকে অনেক কিছুই নতুন আছে, আমার রাইডিং জ্যাকেট নতুন, ঠিক আছে। তো আর সে ব্লগ করা হয়নি সেটা নিয়ে। আর আমার কার প্লে লাগানো আছে। এবার বাইকের মডিফিকেশনও কিছু করেছি, যেগুলো তোমাদের কিন্তু আমি যেতে যেতে বলবো। তো দেখতেই পাচ্ছ নতুন রাইনক্সের জ্যাকেট। এটা রিভিউ ভিডিও করব একটা, কিন্তু যে পাওয়ার পর আনবক্সিং সেটা আর করা হয়নি। গাইজ দেরি হয়ে গেছে, 6:30 বাজে। শ্রীরাম, জয় হনুমান। এজেসি বাস ফ্লাইওভার ধরবো, পাকসাকাশ দিয়ে এলাম, এসে এজেসি বাস ফ্লাইওভার ধরবো। 6টা বেজে গেছে। ও বাবা, এখনো উঠতে দিচ্ছে না উপরে। 6টা বেজে গেছে তো, 7টা বাজতে যায়। কেন কে জানে উঠতে দিচ্ছে না। আর সকাল সকাল চালাচ্ছি, বেশ একটা ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু খুব ঠান্ডা নেই। ভেতরে সোয়েটারটা পরে পুরো ঘামাচ্ছি গাড়ি দাঁড়িয়ে পড়লে। আর আমার 360 স্ট্যান্ডটা লুজ হয়ে গেছে, খালি ঘুরে চলে যাচ্ছে। আর সিগন্যালটা খেতে হবে। তো যাই হোক, অনেকদিন পরে একটু কেমন যেন একটু নার্ভাস লাগছে। অবশ্য চলতে চলতে ঠিক হয়ে যাবে। কেমন যেন একটা এলোমেলো হয়ে যাচ্ছে সবকিছু।
আজকে লাস্ট সানডে এই বছরে 2024কে বিদায় জানিয়ে 2025-এর স্বাগতম। তো যাই হোক, কিন্তু আমার 360টা না থাকলে তোমাদের ব্লগ দেখাবো কি করে। যাই হোক, নবান্ন অব্দি যাই, তারপর দেখা যাবে। বিভিন্ন কারণে ব্লগ করা হচ্ছে না। তো ফ্রেন্ডস, সেকেন্ড ব্রিজে উঠে গেছি, আর এখন 6:51। তাড়াহুড়ো করে লাভ নেই, একটু দাঁড়াবে নয় আমার জন্য, কিন্তু প্রথমবার রাইড করছি, এটা ঘাবড়ে যাচ্ছি আর কি। আর কার্পলেটার কথা বলি, কার্পলেটার ভিডিও বানানোর চেষ্টা করছি। এই কার্পলেটার ভিডিওটা এই ভিডিওটার পরে আসবে, কেন কিছুটা শুট আগে করে রেখেছিলাম, তারপর আর করা হয়নি। ঠিক আছে, গাড়িটা তো ডানকুনি টোল চলে এসেছি প্রায়। এই তো চণ্ডীতলা মোড়, এটা দিয়েও যাওয়া যায়। আমি আগে পুরুলিয়া যখন যেতাম তখন এই রাস্তাটা দিয়ে যেতাম, ডান দিকে চণ্ডীতলা হয়ে আরামবাগ হয়ে যেতাম। এখন ওরা ওদিক দিয়ে তারকেশ্বরের রুটটা নেবে। তো প্রায় পৌঁছে গেছি। আর ওরা ফোন করেছিল যে কতদূর, আর এত ডাইভারশন কি বলবো। বিকেলে ফেরত যাবো কি করে সেটাই ভাবছি। রাতে অন্ধকারে কি করে গাড়ি চালাবো। A few moments later. আমরা এখানে মায়াপুর বলে একটা জায়গায় দাঁড়িয়েছি, আর এখন একটু ব্রেকফাস্ট করব। এই বাটার টোস্ট বা ডিম টোস্ট খাবো। আর আমার হচ্ছে গোপ্রোটা কি হয়েছে, হ্যাং করে গেছে। এই গোটা রাস্তায় কিছুই ফুটেজ আসেনি, তো ব্যাটারি চেঞ্জ করেছি আর চেঞ্জ করেছি। এই চার্জে বসে আছে। আর এখানে প্রায় 1 2 3 4 5 6 7 8টা বাইক আছে। আমরা দেখতে পাচ্ছি 8টা বাইক। আর এখানে আমারটা রয়েছে, আর এই যে বাইক রয়েছে। সো ফ্রেন্ডস, তো চা জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। আধ ঘন্টার মতো ব্রেক করেছি। এদিকে আমার 360-র ক্যামেরা ভেঙে গেছে, এই স্ট্যান্ডটার যে অ্যাডাপ্টারটা ভেঙে গেছে, 360টা লাগাতে পারছি না। সেকেন্ড হচ্ছে যে মাইকটায় কথা বলছি তার ক্লিপটাও ভেঙে গেছে। আমার প্রতি রাইডে বেরোলে এরকম একটা কিছু হবে। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আজকে রাস্তায় জ্যাম। কোনো মতো চালাচ্ছি। সব জিনিস আপগ্রেড করতে হবে।
আর এখান থেকে আমার তো স্মৃতি মনে পড়ে যাচ্ছে সব। এখান থেকে কত গেছি পুরুলিয়া, যখন পুরুলিয়ায় সার্ভিস করতাম লকডাউনের সময় প্রতি 1-2 মাস অন্তর অন্তর আপ ডাউন। তখন আমার রেড কুইন ছিল, রেড কুইন যা সার্ভিস দিয়েছে মেমোরেবল। রেড কুইন আমার খুব কাছের, বুকের একেবারে। আজকে একটু ভিড় হবে। তো এখন আরামবাগ ঢুকেছি। গৌরহাটি মোড় দেখতে পাচ্ছ এখানে, এদিকে এদিকে দ্বারকেশ্বর নদীর ওপর দিয়ে যাচ্ছি। আর পুরো শুকিয়ে গেছে, কত দিন পরে এই নদীটাকে দেখতে পাচ্ছি। পুরনো স্মৃতি ফিরে আসছে। এখানে আমার একজন কলিগের বাড়ি ছিল, তার কথা মনে পড়ছে। এখান থেকে কত কাগজ ওর কাছ থেকে নিয়ে স্কুলে জমা দিয়েছি। মনে হচ্ছে এখন পুরুলিয়া চলে যাই। বিষ্ণুপুর 56 কিলোমিটার। কতুলপুর চলে এলো, এটা কতুলপুর রাউন্ড অ্যাবাউট। এখানে দাঁড়াবো। তো সুন্দর হাইওয়ে যাচ্ছি মদিনা। সো ফ্রেন্ডস, তো জয়পুর ফরেস্ট আর মোটামুটি বেশি নেই, হার্ডলি 10-15 কিলোমিটার আছে হয়তো। তা আমি ভুল করেছি, আগে কতুলপুর বলেছিলাম, ওটা কতুলপুর মোড় নয়, পরে কতুলপুর মোড় প্রথম যেটা বলেছি। আর সবাই এগিয়ে গেছে, আমি সবার পেছনে। এটা রাজগ্রাম চেকপোস্ট। আর এখন 10:50। এটা হচ্ছে জয়পুর ফরেস্ট পঞ্চায়েত। এটা হচ্ছে সন্ধ্যা মোড়। সন্ধ্যা মোড় থেকে জয়পুরে ঢোকার আছে সন্ধ্যা মোড়, সন্ধ্যা গ্রাম পঞ্চায়েত। এর থেকে বাদিকে, তো সন্ধ্যা মোড় থেকে বাদিকে ঘুরে গেছি।
গ্রামের ভিতর দিয়ে। পুরো এটা জয়পুর ফরেস্টের পেছন দিকটা আর কি। কুচিয়া কোল না শোল কি লেখা ছিল। ঢোকা যাবে। তো এটা হচ্ছে গোপাল চন্দ্র জিউ মন্দির, সে বিষ্ণুপুরের টেরাকোটা। এটা যে জয়পুর ফরেস্টের ভেতরে আছে জানতামই না। এই যে এখানে আছে জুতো খুলে প্রবেশ, এখানে মন্দির ফন্দির আছে। খুব সুন্দর মন্দিরটা টেরাকোটার। এটা ঠিক জয়পুর ফরেস্টের ভেতরের দিকে, মানে সুন্দা মোড় থেকে বাদিকে ঢুকতে হবে। গোকুলচন্দ্র মন্দির সপ্তদশ থেকে অষ্টাদশ মল্ল রাজাদের সর্ববৃহৎ। ঠিক আছে, এখানে পড়া যাচ্ছে প্রাচীন পুরাকীর্তি। इतने तेजस्वी लोग हैं हमारे पास। খুব সুন্দর ফটো তোলো তুমি। ডিএসএলআর এখানে কি আসবে না? আছে তো ব্যাগে, আমার নেই, আমি শুধু ড্রোন নেব। এই এখানে জঙ্গলটা কোথায়? জঙ্গল ওই দিকে। প্রায় এসে গেছি জয়পুর ফরেস্ট রেস্ট হাউস। চলে এসছি জয়পুর ফরেস্ট। 5-6 বার হয়ে গেল নিয়ে, আর এখন বাজে 12টা। আড্ডা, গল্প, তেল এইসব ভরাতে ভরাতেই হরিণ।
এয়ারড্রোমটার দিকে। ওয়ার্ল্ড ওয়ারের সময় এয়ারড্রোম ব্যবহার করতো। দেখো শালপাতা শুকিয়ে, শালপাতা শুকানো হচ্ছে। এদিকে আমাদের শালপাতা শুকানো হচ্ছে। কি জায়গাটার নাম কি? বিষ্ণু, বিষ্ণু জঙ্গল ক্যাম্প। এই যে টেন্ট লাগানো, অ্যামাজন বেসিকের ক্যাম্প। আগে চাকার তলা দিয়ে উঠবে এরকম করে। এফপিভি তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 12:40 আর আমরা পৌঁছে গেছি হচ্ছে বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্প। যেহেতু এটা রিভার্সে করিনি তাই এটা উল্টো লাগছে। বাসুদেবপুর ফরেস্ট এরিয়া, মানে এটা জয়পুর ফরেস্টের পেছনের দিকটা। আর এরকম করে টেন্ট আছে, ক্যাম্প দেখা যাচ্ছে। ওইখানে সবাই দাঁড়িয়ে আছে। এইখানে বেশ ভালো। এখানে আমাদের খাওয়া, মানে লাঞ্চের অর্ডার আছে, আগে থেকে অর্ডার দেওয়া ছিল। তো এখানে আমরা খাবো, তারপরে দেখি কি করা যায়। তো এখানে আমরা এখন এই এয়ারড্রমের মধ্যে রয়েছি। এয়ারড্রমের ওদিকে প্রচুর পিকনিক হচ্ছে, তাই আমরা একটু ভেতরের দিকে এসেছি। অ্যান্ড ড্রোন ওড়ালাম। এখন 1:30 বাজে, কারণ সবাই ফটো শ্যুট করছে। এই আমার বাইক, আর এই যে আমার বাইকে এমনি সব ঠিকই আছে, কিন্তু ব্যাটারি পড়ে যাচ্ছে। ড্রোনটা ওড়ালাম, ড্রোনটার যেটা ডিফেক্টিভ ব্যাটারি সেটা দিয়েই উড়িয়েছি, মনে নেই, সে পড়ে গেছে। পরে যদিও কিছু ক্ষতি হয়নি, আবার উড়িয়েছি।
সব বাইক। এবার আমরা গনগনির দিকে এগোবো। গনগনির দিকে রাত হয়ে যাবে অনেক। এখানে খেলাম আর খাবারটা তুলিনি কেন, মানে এত খিদে পেয়েছিল, শ্যুট করতে ভুলে গেছি। প্রায় 300 টাকা প্লেট নিয়েছে চিকেন, আর একজন ফিশ ছিল। টোটাল 11টা থালি ছিল। তো চিকেন থালি প্রায় 300 টাকা করে নিল, আর হচ্ছে 250 টাকা দিচ্ছি। ঠিক রিভিউ দিচ্ছি। তুমি এসো ওদিকে। তো খাবারের রিভিউ ও দেবে, পৃথ্বী দেবে। কি আর বলবো, 300 টাকা চিকেন থালি। রাইস হলো একদম মোটা মোটা, সে রেশনের চাল। আর ডাল রসুন দেওয়া, সেই জঘন্য রকম। আর যেটা বলতে ভাজাভুজি তো কিছুই নেই, পাঁপড় ভাজা, চাটনিও সেই ঝালের চাটনি। চিকেন কারোর যদি উইথ স্কিন পছন্দ হয় তাহলে সে খেতে পারে, এখানে উইথ স্কিন রান্না করে। তো খুবই বাজে, চিকেন খেতেও খুব বাজে। আর মাছের ঝোল ট্রাই করছি, সেই ঝোল আলাদা, জল আলাদা, কিছুই নেই। মাছের গন্ধ, শুটকি মাছের গন্ধ। আর বাকি বলতে যেটা ওরা বানায়নি সেটাও ভালো, সেটা রসগোল্লা দই, সেটা ওদের না, আমুলের, তাই ভালো। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। তো চলো এবার দেখা হচ্ছে। অলরেডি এখন বাজে হচ্ছে 3:11। তো এখন আমরা গনগনির দিকে এগোচ্ছি। এই জয়পুর ফরেস্ট থেকে বেরোচ্ছি। আমার গোপ্রোর ডিসপ্লেটা কি কারণে বন্ধ হয়ে গেছে কে জানে। কি জানি বাবা কি হচ্ছে, একের পর এক ক্ষতি হয়ে যাচ্ছে। তো এখন আমরা বিষ্ণুপুর এরিয়া থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা গড়বেতার দিকে যাব। পুরো 10 কিলোমিটার গড়বেতা। গড়বেতাতে বাজার থেকে ডান দিকে, এটা হচ্ছে খরিকা শুলি। শুলি মিন্স জঙ্গল। ন্যাশনাল 60। তো রাস্তাটা দেখো কি সুন্দর। ধাদিকা থানার পাশ দিয়ে যাচ্ছি। তো আমরা শিলাবতীর উল্টো দিকে, ওই দিকে এসে গনগনির ওই দিক দিয়ে নামছে লোকেরা। বিশাল ভিড়, পুরো পুরো ইয়ের মতো, বাজারের মতো পুরো আজকে ভিড়। ওইদিকে জায়গা পাইনি, তাই আমরা এদিকে, এই যে এখানটা দিয়েছিলাম আমরা নামছে সবাই। আর আমরা আছি এই দিকটা, অফরোড করে এলাম এই পাশে। আর এটা হচ্ছে শিলাবতী নদী। ওদিকে মানে লোকের মাথা লোকে খাচ্ছে, আর সূর্য অস্ত যাচ্ছে, তাই আমরা গনগনিতে আছি। আর সুন্দর এখান থেকে বালি তোলা হচ্ছে, সুন্দর ক্ষেত চাষ হচ্ছে এখানে। এই আমার বাইক।
বাজে হচ্ছে প্রায় 5টার দিকে। 5টা বাজে আমরা জার্নি শুরু করব। তো সেই এমনি রাত হয়ে যাবে, তাই মোটো ব্লগ সেভাবে আর হবে না। তো এই ছোট্ট প্রচেষ্টা কেমন লাগলো জানাবে। সামনে বড় আরও রাইডার আসছে। আর আজকে 6 মাস পর বেরিয়েছি, তাই একটু শেখি ছিলাম। তো দেখা যাক নেক্সট ব্লগে কি করা যায়। আর এমনি আমার গোপ্রো টোটাল ফুল হয়ে গেছে, আর মোটো ব্লগ করা যাবে না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বলে দাও, বলে দাও নেক্সট ব্লগে আবার দেখো। টাটা, স্টে টিউনড।